শয়তানি তুই বেরিয়ে যা, তোকে আমার সহ্য হচ্ছে না, যা। তোমার আমি পায়ে পড়ি, তুমি আমাকে বের করে দিও না। আমিও চেয়েছিলাম পড়াশোনা করি, মানুষের মতন মানুষ হতে। ও পিয়াস ভাই, এদিকে শুনো ভাই, এদিকে শুনো। বাড়ি তো যাতায়াত তো শুনলাম নাকি একটা খারাপ খবর শুনলাম, মেয়ে নাকি কি হয়েছে, কার সঙ্গে পালিয়ে গেছে তাই শুনলাম। ভাই কি বলো না ভাই, আমার একমাত্র মেয়ে ভাই। ভাই তুমি এভাবে ভেঙে পড়ো না ভাই, নিজেকে ধৈর্য ধারণ করো ভাই, নিজেকে ধৈর্য ধারণ করো ভাই। আমি একটা আজকালকার সমাজে কি যে হলো, আমারও তো মেয়ে আছে, এরকম যদি চুনকালি লাগাই কি করব। কিরে কোথায় বেরোচ্ছিস? বন্ধুদের সাথে ঘুরতে যাচ্ছি, কিছু টাকা দাও। টাকা আমার কাছে নাই। টাকা নাই মানে? টাকা আমার দরকার একটা। ছেলেটা আদর আদর একদম নাগালে বাইরে চলে যাচ্ছে, এর একটা ব্যবস্থা নিতে হবে। ঝন্টু দাদা, আপনার ছেলে যে ও বাইক চালাচ্ছিল, পানের দুটো ছেলে বেঁচে গেল। এই ঝুন্টু ভাই, তুমি তোমার ছেলের বিয়ে দিয়ে দাও, তাইলে বৌমা যখন ঘরে আসবে তখন তোমার এই ছেলে সাইজ হয়ে যাবে। ঠিকই বলেছো সাগর ভাই, আমি এটাই ভাবছিলাম, ঘরে বৌমা নিয়ে এলে তাহলে করে আমার ছেলে ষাট হবে। আজকে আমি ঘটক মশাই বাড়ি যাবো। হ্যাঁ, তাড়াতাড়ি বিয়েটা দিয়ে দাও ছেলে। হ্যাঁ, আজকে আমি ঘটক মশাই কাছে যে আমার একটা ছেলের জন্য সম্বন্ধ দেখতেই হবে আমাকে, নাহলে হবে না। কথা এক কথা। ঘটক মশাই বাড়িতে আছেন নাকি? বাড়িতে আসি বই কি, বাড়ির ভিতরে এসো, কে বলছো? বসো বসো। কেন, কোনো প্রস্তাব আছে নাকি? আমার একমাত্র ছেলের জন্য একটা সুন্দর মেয়ে দরকার আমার। ও তোমার ছেলের তো অনেক বয়স কম, 15 থেকে 16 বছর হবে। এই ছেলের বিয়ে দিতে গেলে কিন্তু কিছু পয়সা বেশি লাগবে বাবু। সে কোনো সমস্যা নয়, টাকা পয়সা সব ঠিকঠাক দেবো। একটা সুন্দর একটা ভালো মেয়ে দরকার, ভালো সম্বন্ধ। আচ্ছা ঠিক আছে, এখন আপাতত সেরকম মেয়ে নেই, তবে দুদিন আমাকে টাইম দাও, মেয়ে পেলে আমি তোমাকে সন্ধান দেবো। ঠিক আছে ঘটক মাসে আসি তাহলে, সঠিক সন্ধান তো জানাবেন কিন্তু। আচ্ছা ঠিক আছে, যাও। অনেকদিন পর একটা কাজ পেয়েছি বাবু, এইবার দান মারতে হবে। আলো, এবারও তুই স্কুলে প্রথম হলি। দেখ, আমি যথা চেষ্টা করার পরও প্রথম তো দূরের কথা, 10 রোল 10ই থেকে গেল। কি যে বলিস তুই, চেষ্টা করলে সবই সম্ভব। নিজের প্রতি বিশ্বাস রাখ, একদিন তুইও ঠিক ভালো হয়ে যাবি। কাল ঠিক সময় রেডি থাকিস, তোকে ডেকে নিয়ে যাব। ঠিক আছে। মেয়েটা তো অনেক সুন্দর, ঝন্টু ছেলের সাথে তো খুব সুন্দর মানাবে, দেখে খোঁজ নিয়ে দেখি। আমি এই বয়সে মেয়ের বিয়ে দেবো না। আমার মেয়ে পড়াশোনায় ভালো, আমার মেয়ে চাকরি করবে। এই তুই বেশি বকিস নি, তোকে আমি খাই দিই, আর আমার বাড়িতে আমি আমার মেয়ের বিয়ে দিব কি না দিব সেটা আমি বুঝবো। দেখো, মেয়েটা পড়াশোনায় অনেক ভালো, বিয়েটা না দিলে কি হয় না? না হয় না, ওই পাড়ায় আমার বন্ধু পিয়াসের মেয়ে পালিয়ে গেছে, মুখ পুড়িয়েছে, আর মেয়ে হয়ে জন্ম নিয়েছে, বিয়ে দিব। আর এই বাড়িতে আমার কথাই শেষ কথা। বাবা, আমি আরো পড়তে চাই, আমি এখন বিয়ে করব না। আমি কথা দিয়ে দিয়েছি, আর তুই যদি আমার কথার অবাধ্য হোস তাহলে আমার এই মরা মুখ দেখবি। সেলিম, বাড়ি আছো নাকি? হ্যাঁ, কে? ও মেম্বার সাহেব, আসেন। এসব কি শুনছি, তুমি নাকি তোমার নাবালিকা মেয়ের বিয়ে ঠিক করেছো? হ্যাঁ, মানে মেম্বার সাহেব, গরিব মানুষ তো, মাথায় চিন্তা, তাছাড়া দুটো মেয়ে আমার, তো বিয়েটা ঠিক করেছিলাম। আপনি যখন বলছেন মেম্বার সাহেব,
তো আমি বিয়েটা দিব না। ঠিক আছে সেলিম, এই কথার জন্য আর নড়চড় না হয়, আমি যেন পরে না শুনি। আজকে আমরা আসছি। ঘটক মশাই, ও ঘটক মশাই, হ্যাঁ বলো। বলছিলাম কি যে বাড়িতে মেম্বার এসেছিল, তো পুলিশ প্রশাসনের চাপ, বিয়েটা না দিলে হয় না। মেম্বারের কথায় হুমকি দে বিয়ে বন্ধ করা যাবে না। মেয়ের বিয়ে দেওয়া যাবে, ওর নানার বাড়ি থেকে বিয়েটা দিয়ে দেবো, পয়সার অঙ্কটা একটু বাড়িয়ে দেবে, কেমন? পয়সাটা তো কোনো ব্যাপার নাই, ভালো একটা সম্বন্ধ, আপনার যা ভালো হয় তাই করেন। নানার বাড়ি থেকে যদি মনে করেন যে দিব তাহলে তাই করেন। আচ্ছা ঠিক আছে, তুমি কোনো টেনশন করতে পারো না, ঝামেলা আমাদের না, আমার আরো কাজ আছে, অনেক বিয়ে দিতে হবে। আমি চললাম, তুমি রেডি করো। আচ্ছা ঠিক আছে। আমি ওই ছোটবেলা বিয়েটা মানি না, তুই যা আমার বাড়িতে বেরিয়ে যা। আমি আমার সংসার ও তোমাকে ছেড়ে কোথায় যাব? তুমি তো জানো আমার কোথাও যাওয়ার জায়গা নাই। ছেলেটার মুখ পানে চেয়ে দেখো একটু। শয়তানি, তুই বেরিয়ে যা, তোকে আমার সহ্য হচ্ছে না, যা। তোমার আমি পায়ে পড়ি, তুমি আমাকে বের করে দিও না। তোর কোনো কথা শুনবো না, আমি ওই ছোটবেলা বিয়েটা মানি না, তুই বেরিয়ে যা আমার বাড়ি থেকে। মা, তোমার জামাই আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, বলেছে যে আমার সাথে আর সংসার করবে না। হাই মা, হাই। কি করেছে মেরে তোকে? তোকে তাড়িয়ে দিয়েছি। তুই কোনো চিন্তা করিস না মা, তুই কোনো চিন্তা করিস না। কি করেছে ছেলেটা জানিস মা? তোর বাবা আসুক, এর একটা বিহিত করে ছাড়বো আমি। রোজ রোজ এমন করে মারবে, আমি কিছুতেই সহ্য করব না। কিরে তুই? হাঁকার আগে হাঁকার। না না, এখন খাবো না। মিষ্টি কেন রে? আর সে ট্রেনিংটা করছিলাম না, আমি চাকরি পেয়ে গেছি রে, আমি খুব খুশি। তাহলে থাক, আমি সবাইকে মিষ্টিটা দিয়ে আসি। আমি আলো, কিন্তু আজ আমি ভীষণ অন্ধকার। শুধুমাত্র বাবা মায়ের ভুলের জন্য আমার জীবনের সব যাওয়া শেষ হয়ে গেল। আমিও চেয়েছিলাম পড়াশোনা করি, মানুষের মতন মানুষ হতে। আলো, আলো কথা বল, এর কথা বল। আমার হৃদয়টা যেন কত বিক্ষত হয়ে তুই কি করলি মা? তুই কি করলি? এভাবেই এক বুক স্বপ্ন আর না বলা অভিমান নিয়ে চিরতরে হারিয়ে গেল আমাদের আলো। অজ্ঞতা আর অন্ধপ্রতার শিকলে বাধা পড়ে অকালেই ঝরে গেল আরও একটি তরতাজা প্রাণ। বড়ই অদ্ভুত এই সমাজ, যেখানে রোজ এমন হাজারো বাঁচার স্বপ্ন নীরবেই গলা টিপে মারা হয় অন্ধকার নিয়মের এই জাতাকলে। আলোর মতন এমন আরও কত আলো যে চিরতরে হারিয়ে যায়, যারা কোনোদিন ভোরের দেখা পায় না। একটা সিদ্ধান্ত যেটা আপনার জীবনের একদম শেষ করে দিতে পারে, এটা আমি বাল্যবিবাহ নিয়ে বলছি। বাল্যবিবাহ একটা সামাজিক ব্যাধি। এই ব্যাধি থেকে আপনাদের সবাইকে বেরোতে হবে। এটা একটা পরিবারের দায়িত্ব, একটা মেয়ের দায়িত্ব, সে কিভাবে স্বতন্ত্র হয়ে নিজের পায়ে দাঁড়াবে, নাকি তাকে বিয়ের পিঁড়িতে 18 বছরের আগে ঠেলে দেওয়ার মাধ্যমে তার যে ভবিষ্যৎ স্বপ্ন সব কিছু নষ্ট করে দিতে আপনারা চান? নিশ্চয়ই চান না। যদি না চান তাহলে বাল্যবিবাহ অবশ্যই রোধ করবেন। বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি, যেটা বললাম, সেটার থেকে একটা সমাজকে দূরে সরিয়ে রাখতে হবে। আর এই জিনিসটা যাতে ভবিষ্যতে কখনো কোনো মেয়ের জীবনে না ঘটে, সেটার দিকে আপনারা সবাই নজর রাখবেন। আমাদের একটা টোল ফ্রি নাম্বার আছে 1098। এই নাম্বারে আপনারা কোনো ঘটনা ঘটে থাকলে সেটা জানাতে পারেন। সেই ঘটনা
জানানোর পরে আপনাদের পরিচয় গোপন রাখা হবে, এতে কোনো সন্দেহ নেই। এবং এই জিনিস জানিয়ে যদি আপনাদের সমাজে যদি বাল্যবিবাহ রোধ করতে পারেন, তার থেকে ভালো জিনিস আপনাদের পক্ষে সমাজকে দেওয়ার আর কিছু থাকবে না। বাল্যবিবাহ রোধ করার চেষ্টা করুন, আমাদের সমাজকে একটা উন্মুক্ত হাওয়া দেওয়ার চেষ্টা করুন, যাতে বাল্যবিবাহ না হয় আর।